আসসালামু আলাইকুম। অনলাইন আইটি সার্ভিস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন কিছু নিয়ে একটি ভিডিওতে দেখব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে নতুন কিছু দেখা যাক। আমরা আজকে কোনো কিছু লেখাকে কিভাবে আন্ডারলাইন বা ইটালিক করা যায় এবং কীভাবে একটু রং করা যায় সেটা দেখব। চলুন দেখা যাক। আমি কিছু লেখাকে এনে রেখেছি, এই লেখাকে কিভাবে আন্ডারলাইন করতে হয় সে দেখব। আন্ডারলাইন করার জন্য প্রথমে যে লেখাটুকু আন্ডারলাইন করবেন সেটা সিলেক্ট করবেন। চলুন আমরা একটু সিলেক্ট করি। তখন এই লেখাটুকুকে আমরা আন্ডারলাইন করব। তার জন্য উপরে দেখেন যে হোম অপশনে, এমএস ওয়ার্ডের হোম অপশনে ইউ একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে অটোমেটিকলি আন্ডারলাইন হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইউ একসঙ্গে প্রেস করলে অটোমেটিকলি এটা আন্ডারলাইন আসবে, চলে আসবে। আচ্ছা, এখন যদি আমার পুরো লেখাকে বিশেষ করে ইটালিক করতে হয়, ইটালিক কি যে হালকা একটু বাঁকানো, চলেন এটাও দেখি। এই লেখাটাকে আমরা একটু বাঁকাই ফেলি। কীভাবে বাঁকাবো দেখেন, ইউ এর বাম পাশে আয়ের মতো একটা অপশন আছে, সেটাতে সিলেক্ট করলে অটোমেটিকলি দেখেন এটা হালকা একটু নর্মাল থেকে বাঁকা হয়ে গেছে ডান দিকে। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই প্রেস করতে পারেন। কন্ট্রোল প্লাস আই প্রেস করলে ওটা অটোমেটিকলি বাঁকা হয়ে যাবে। আচ্ছা, আমরা কি দেখলাম যে কিভাবে আন্ডারলাইন করতে হয় এবং কীভাবে ইতালি বা বাঁকা করতে হয়। এখন যদি আমাদের এই লেখাটুকে কোনো রং করতে হয় তাহলে কীভাবে করব। আমরা পুরো লেখাটুককে সিলেক্ট করলাম, যেহেতু আমরা পুরোটুক করতে যাচ্ছি। এখানে এই যে কয়েকটা অপশান দেখেন দেওয়া আছে, এখান থেকে আমরা রং করতে পারি। তো আমরা এই লেখাটাকে আমরা ক্লিক করার পরে যে কোনো একটা সিলেক্ট করে দেখেন অটোমেটিকলি ওর যে কালারটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে যে কোনোটা চয়েস করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী যেটা চয়েস করবেন এখানে সেটা হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমি একটা সিলেক্ট করছি, এটা কিন্তু আমার ওই রঙের হয়ে গেছে। এখন এর মাঝখানে একটা ছোট্ট একটা জিনিস যে রাখবো, সেটা হচ্ছে আমরা যে রং করছি বা কালার করছি, এটা যদি আমরা জায়গায় ফেরত নিতে চাই, অনেক সময় ভুল হয়ে যায় টাইপ করা লেখা, তখন কি করতে পারি, আনডু অথবা রিডো করতে পারি। সেক্ষেত্রে কীভাবে করব, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব এবং উপরে খেয়াল করবেন এই যে এই অপশানটাতে এটা দিলে আছে আনডো আর এটা দিলে রিডো। যদি কোনো লেখা হয় দেখেন আনডো দিলে অটোমেটিকলি আগে সব জায়গায় ফেরত যাচ্ছে, আর এটা দিলে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে আনডো দেখলাম। রঙ একটা দেখছি, যদি আরও দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটা পুরোটা সিলেক্ট করব। করার পরে এই দেখেন এখানে কয়েকটা রং আছে, এই কালার, এখান থেকে যে কালারটা আপনি নেবেন সেই কালারটা এখানে অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে এই এতে আমরা কি দেখতে পাচ্ছি, এই এতে গেলে ইফেক্ট পড়তেছে যে একটা নির্দিষ্ট একটা শেডে পরিণত হচ্ছে এবং কালার হচ্ছে, এবং এই এর থেকে নিলে এই লেখাটাকে নির্দিষ্ট কালার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করলাম, ওটা আবার পুনরায় ব্যাকে আসলাম, দেখেন ক্লিয়ার হয়ে গেছে, কন্ট্রোল জেডে করছি। এখন আমরা দেখবো যে এই যে পুরো লেখাটাকে, এই পুরো লেখাটার যে এই যে সিলেক্ট করছি পুরোটুকু সিলেক্ট শো রং হবে, সেটা কীভাবে, এই এবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কতগুলো রং আছে, দেখেন যে রংটা আপনি সিলেক্ট করবেন অটোমেটিকলি ওর সেই রংটাই হচ্ছে। দেখেন কত সুন্দর রং হয়ে গেছে। তাহলে আমরা এই ভিডিওতে কি দেখতে পেলাম, যে কিভাবে আন্ডারলাইন করতে হয়, কিভাবে ইটালি করতে হয় এবং কিভাবে বিশেষ কিছু রং ব্যবহার করতে পারি, এছাড়াও আরও অনেক কিছু। আচ্ছা, আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।